আমাদের অভিযোগ হচ্ছে কেটিপিপি মেলা একটা পূর্ব মেদিনীপুরের একটা ঐতিহ্য মেলা। পূর্ব মেদিনীপুর বলা ভুল, এখন পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী জেলা হাওড়ার একটা ঐতিহ্যবাহী মেলা। সেই মেলাতে এখন চরমভাবে রাজনীতি হচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকেও আমি মনে করি যে মেলার স্বচ্ছতা নেই। সে কারণে আমরা জিএমকে অ্যাপ্লিকেশন করেছি যে মেলাতে দলমত, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় নির্বিশেষে প্রাক্তন এবং বর্তমান সমস্ত পদাধিকারীদের নিমন্ত্রণ করতে হবে। তো এই মেলাতে মেলা কর্তৃপক্ষ তমলুকের বিধায়ক, কোলাঘাটের বিধায়ককে নিমন্ত্রণ করে, কিন্তু তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে নিমন্ত্রণ করেন না। দিব্যেন্দু অধিকারী যদিও তৃণমূলের বিধায়ক, কিন্তু যেহেতু তার দাদা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা, সেই বিধায় তাকে কোনো নিমন্ত্রণ করেন না প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিংকেও, যেহেতু তিনি সিপিএমের এক সময়ের টিকিটে জেতা ছিলেন এবং বর্তমান জেলা সম্পাদক, তাই সে কারণে তাকেও নিমন্ত্রণ করেন না। আমরা চাই সমস্ত মানুষকে নিমন্ত্রণ করুক, তাদের সমস্ত মানুষ, আপনজন, ফ্যান ফলোয়ার্সরা আসুক, মেলার ঐতিহ্য বাড়ুক, মেলায় ব্যবসা বাড়ুক, মেলায় গরিমা বজায় থাকুক। কিন্তু সেটা পিডিসিএল কর্তৃপক্ষ তা করছে না। তারা তাদের চাকরি, তাদের বদলি সব কিছু দেখতে গিয়ে সরকারি দলকে কেবলমাত্র নিমন্ত্রণ জানায়। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং সব কিছু মিলিয়ে আগামী পরশু অর্থাৎ সোমবার হাইকোর্টের দ্বারস্থ হব। জিএম কিছু বলছে না, জিএমকে চিঠি দিয়েছি, জিএম কোনো কিছু রিপ্লাই দেননি। অ্যাপ্লিকেশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার কোনো সাড়া পাইনি এবং জিএমকে আমরা মেলও করেছি এবং স্পিড পোস্টে হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। মেল 2-3 দিন আগেই করে দিয়েছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু বেরা। আমি সম্পাদক, ভাষা ও সংস্কৃতি, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর এবং ভারত বাংলাদেশ মৈত্রী সাংস্কৃতিক কর্মী।